আল্লাহ বলেন আমার বান্দা গভীর রাত্রে যেই বান্দা আমি আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা গভীর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাগুলো আমি আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাবে, গভীর রাত্রে যে বান্দাগুলো তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়ে যে বান্দাগুলো আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দারে এত রাতে দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ করে আমি আল্লাহর ঘরে আইলা, আমি আল্লাহর কাছে মাপ চাইলাম রে বান্দা। ও বান্দা, তোমার বাবা যেমন তোমাকে বুকের মধ্যে লইয়া তোমার বিবি তোমার মার কাছ থেকে নাস্তার ব্যবস্থা করে দিল, আমি আল্লাহ বলে দিলাম বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মাকামে মাহমুদ দান করে দিলাম। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কিসের লাগা? জান্নাতের লাগা, জান্নাতের লাগা, জান্নাতের লাগা। আর আল্লাহ বলছেন, বান্দারে তোমরা ভয় করো, ভয় করার মতো সাহাবীদের মতন ভয়। সাহাবীদের ভয়টা কেন ছিল? একটা হাদিস বলবো, দুটাই হাদিস বলবো, কিন্তু দুটার মধ্যে একটা একটু পরে একটা আগেই। দেখেন আমরা কেমন আর সাহাবীরা কেমন। আমরা হলাম দুনিয়াতে, আল্লাহ বলেন মান ইউরিদু সাওয়াবান দুনিয়াতিন উতিহি মিনহা ওয়া মান ইউরিদু সাওয়াবাল আখিরাতি উতিহি মিনহা। আল্লাহ বলেন, বান্দারে কোন ব্যক্তি যদি দুনিয়াতে চায় আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিব, আর কোন ব্যক্তি যদি পরকালে চায় আমি আল্লাহ তাকে পরকালে দিতে চাই। দুটা কাল। এই যে দেখেন, বাল তুসিরুনাল হায়াতান দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কি সুন্দর কথা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা, আমাদেরকে যদি প্রধানমন্ত্রী, বাংলাদেশের এখন মন্ত্রী নয় প্রধান উপদেষ্টা, যদি আমাকে ডাকে, এই যে এখানে একটা ঘটনা আমি বাস্তব একেবারে ধরে নিচ্ছি, আজকে এই মাহফিলে আপনাদের একটা চাওয়া পাওয়া ছিল, এটা কিন্তু দুনিয়ার চাওয়া পাওয়া, যে এই বাউন্ডারিটা করে দিতে হবে। এটা কোথায় হলো? যে ব্যক্তি দিবে সে একটা জায়গাতে আছে, বড় একটা জায়গাতে আছে, তখন ওকে বলেছিল যে এই জিনিসটা দিতে হবে। এটা দুনিয়ার চাওয়া না পরকালের? দুনিয়ার। ও বলছে যে ঠিক আছে এটা দিয়ে দিলাম, যেটা ঘোষণাটা দিব। কিন্তু আর একটা বলেছে, বেটারে তুই যখন ওই জায়গাতে চলে গেছে, আমার বড় ভাই, কিন্তু আমার বড় ভাই কথাটা বলছে, নানু ওই কথাটা বলছি যে বেটা তুই যখন জায়গাখানে গেছিস তখন একটা জিনিস দিতে হবে। অলরেডি দিয়ে দিয়েছে, সেটা একটা কলেজের ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো দুনিয়ার চাওয়া, দুনিয়ার লা, এটা আমাদের চাওয়া। আর সাহাবীরাকে যদি খালি বলা হয়েছে কি নিবে, তাহলে দুনিয়াতে থুথু ফেলে দিয়েছে, তখন ওপর দিকে তাকালছে। প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন হাদিস কোরআন অনুযায়ী। আমরা আর সাহাবীদের মধ্যে আগে পার্থক্যটা করে নিই। তো পার্থক্যটা হলো কি? আমি আনজারুলের বাড়ি চলে গেছেন, আমার বিহাই সাহেব বেড়াতে গেছে, আমার মুরব্বী বেড়াতে গেছে, আমি নাই, তখন আমার বেটাকে বলছে, হে বাবু তোমার আব্বা কোথায় গেছে? না তো বাজার গেছে, কখন আসবে? বলা যাবে না কেন? যে আসরের সময় আমরা বাজার যাই কি ভক করে চলে আসি না, জি ভরে থাকি। কথা বলেন না কেন? এই জি ভরতে যায় রাত 12টাও বাজে যায়। দেখ কিছু কিছু লোক আছে 12টার পরে
ওয়া মানে খাবার ওয়া খাদ্য জিনিস কিছু খেয়ে নিবে, খাওয়ার পরে ঢুলবে আর চলে আসবে, দেখবে যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, দরজা খুল না হলে ভেঙে দেবো, টাটের দরজা ভাইয়া স্ত্রীটাকে মাইরে সকালে তালাকের ব্যবস্থা হয়ে যায়, এরকম আছে না নাই? ওইটাও কিন্তু কাজ করছে ওর এক জায়গায় জায়গায়, মানে বাজার চলে গেলেও আসতে চাইবে না, এটা হলো আমাদের চরিত্র। আর যদি মসজিদে চলে যায় দেখলে বলে বাবা তোমার আব্বা কোথায় গেছে, না তো মসজিদে গেছে, কখন আসবে না, তো এই মাত্র চলে আসবে। মানে সালাম ফিরে যদি একটু হুজুর দোয়া বেশি করে তখন কাজ নাই, দেখা লাগছে বেতন একটু কম পেয়েছে তো আজকে মশালির উপরে চাপন দিয়ে দোয়া তুলে নিবি। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো আমাদের চরিত্র। আর সাহাবীদের চরিত্র কেমন দেখেন, একজন ব্যক্তি গেলেন রসুল একজন সাহাবীর কাছে, যার পর দেখছেন না বাবা তোমার আব্বা কোথায়, জি চাচ্ছু বাজারে গেছে, কখন আসবে, এই মাত্র চলে আসবে। কেন? রসুল বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটার নাম কি? বাজার। আর উৎকৃষ্ট জায়গাটার নাম হলো মসজিদ। ওরা কিন্তু ওটা কাজের সাথে কথার সাথে কাজে মিল করতেন। বাজারে গেলে প্রয়োজনীয় জিনিস ছাড়া তারা ওই সময় কাটাতেন না। বেগুন কিনতে গেছে, আলু কিনতে গেছে, কয় টাকা, এত টাকা দিয়ে চট করে বাড়ি চলে আসলো। এটা সাহাবীদের চরিত্র। আর মসজিদে যদি ঢুকে যেতেন, বাবা তোমার আব্বা কোথায়, না তো মসজিদ, কখন আসবে, বলা যাবে না। কেনে? না তো আব্বা কোনোদিন জোহরের সময় নামাজ পড়ে যায়, আবার ফজরের নামাজ পড়ে একবারই আসে। এ হলো সাহাবীদের চরিত্র। তাহলে পরে দেখেন সাহাবীদের চাওয়া পাওয়া, কেন আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না? আর সাহাবী কান্নুজুম, সাহাবীদের মর্যাদা হলো তারকার মতো, তারকার মতো, তারকার মতো, তারকার মতো। এবার যেটা হাদিসের দিকে যাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন চাইতে হবে কেমন করে, এটা চাওয়াই তো চলছে তাই না? খুবই খারাপ লাগছে নাকি? 2-1 ঘন্টা উঠে চলে যাবেন, আরে 8 ঘন্টা চালায় নাকি? আর যদি ফের পালিয়ে যান তাহলে কিন্তু আমার বন্ধু পালাবে না, সবাই পালিয়ে হলে বন্ধু থাকবে আমার। জি হ্যাঁ চালিয়ে যাও। তো একবার এর করে সবাই হাতটা তুলি তো দেখি, জোরে বলি লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এবার তাহলে পারে বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রধান খলিফা মানে আমিরুল মুমিনিন, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারপরে হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আমিরুল মুমিনিন, মুসলমানের বাদশা। দেখেন কি অবস্থা, জান্নাত কেমন, জান্নাত তারা কিভাবে চেয়ে নিয়েছে, আর আমরা কেমন করে দুনিয়া চেয়ে নিয়েছি। হযরত উমর এমনি ভাবে উনি বসে রয়েছেন, এর মধ্যে মদিনার একটা সুন্দর সুদর্শন একজন যুবক, তাকে সুন্দর করে একটা যুবতী 2খানা হাতকে বেঁধে নিয়া উমারের কাছে টানছে, ছাগলের মতন টানছে আর নিয়ে চলে যাচ্ছে। হযরত উমারকে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি দয়া করে একটু বিচারটা করে দেন। হযরত উমার বলছেন, বিচার করে নেবে তো তুমি যে আগে বিচার করে বসেছ। কি বিচার করে বসেছ? বলে মারে তুমি তার হাতটা বেঁধে রেখে দিয়েছো, ছেড়ে দাও। হযরত উমারের কথা অনুযায়ী যুবককে ছেড়ে দেওয়া হলো, ডান দিকে দাঁড় করিয়ে দিল। যুবতী বাম দিকে দাঁড়িয়ে বলছে, বলে দাও কি তোমার অভিযোগ? বলছে, হে আল্লাহর বান্দা, এই যুবকটা আমাকে খাজুরের বাগানে নিয়ে গিয়ে অনেক কষ্ট দিয়ে আমার সঙ্গে জেনা করেছে, আপনি একটু বিচারটা করে দেন। একটা দার্শনিকের কথা অনুযায়ী আমি কথা বলছি। একজন দার্শনিক বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র নয়, তরবারি নয়, হাইসা নয়, কাইচা নয়, সবচেয়ে বড় অস্ত্রটার নাম হলো বিদ্যা, এলেম, জ্ঞান। দেখেন না হলে আজকে সারা বিশ্ব শুরু হয়ে গেছে যুদ্ধ, কোপাকপি করছে কি, এক জায়গাতে বসে আছে, জ্ঞান দিয়ে বিদ্যা দিয়ে আর এক জায়গাতে ফুটুস। এটা জ্ঞান কমের কাজ না বেশি জ্ঞানের কাজ? বেশি জ্ঞানের। হযরত ওমর এত বড় জ্ঞানী,
মেয়েটা বললেন, মা তুমি দাঁড়াও 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 দাঁড়াও। হযরত তোমার ছেলেটার দিকে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলেন। দেখার পরে বলছে, ও মা, আমি উমারের জ্ঞান দিয়ে বিচার করে দেখলাম এই যুবক কোনোদিন তোমার সঙ্গে জেনা করতে পারে না। মেয়েটার রেগে একবার ফসফস ফসফস করে, যে কি বলছেন আপনি? যে মুসলমানের বাদশা, আপনি যে রসুলের শ্বশুর, দেখেন তো, আপনি বিচার করে দেখেন তো। এর দ্বারা কি বুঝলেন? প্রমাণ দিয়ে দিয়েছে। প্রমাণ হলো কি, হুজুর এটা আমার ছায়া, এটা আমার ব্লাউজ, আপনি ভালো করে দেখেন সে আমার সঙ্গে জেনা করেছে কিনা। ভাঙার দরকার নাই ওস্তাদ, মানে বুঝে নিতে হবে কি প্রমাণ হলে পারে জেনায় পরিণত হয়ে যায়। তাই ও দিয়ে দিল, প্রমাণ দিয়ে দিল। হযরত ওমর আবার এই কাপড়টা দেখলেন, সব কিছু দেখলেন, দেয়া বলছে, ওরে মা, আমি জীবনে কোনোদিন বিচারে ফেল পড়ি না রে মা, আজকে আমি ফেল পড়ে গেলাম। এই জবান থেকে আমি বলতেও পারি না যে এই যুবক তোমার সঙ্গে জেনা করেছে, কিন্তু তোমার এই প্রমাণটাকে আমি উড়িয়ে দিতে পারছি না। স্থির হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা পিছন দিক থেকে সিংহের মতো দাঁড়িয়ে দিয়ে বলছে, যাকে বলে আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আসাদুল্লাহ আল গলিব, আল্লাহর বিজয়ী বাঘ তরবারি লইয়া দাঁড়িয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনার বিচারটা যদি আপনি আমার কাছে করে নেন, আশা করা যে আমি সুন্দর করে ন্যায্য বিচার করে দিতে পারি। মানুষ যখন বিপদে পড়ে তখন এ ডাল ও ডাল ধরে বেড়ে না। হযরত ওমর বলছে, আলী রে, আয় আয় আয়, এই সিংহাসনটা আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি সুন্দর করে আমার আজকের বিচারটা দিয়ে দাও। রাজা তো হতে সবাই চায়, তাই না? গদিখানে বসে গেলেন, বিচারটা এবার দেখেন কঠিন অবস্থা হয়ে গেল। বিচারটা একটু পরে করব। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে বলেন, ও বান্দা, তোমাকে কেন সৃষ্টি করলাম রে বান্দা? এক জায়গাতে বলেছেন, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওই জায়গাতে কিন্তু তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি এ কথা বলা হয় নাই। ওখানে বলেছে ইবাদত ব্যতীত অন্য কোনো জিনিসের জন্য পাঠাই নাই। আর এই জায়গাতে যদি বলা যায়, আল্লাহ তুমি কেন আমাদেরকে সৃষ্টি করেছো, আল্লাহকে যদি প্রশ্ন করে, ও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব রে বান্দা, এই দুনিয়ায় পরীক্ষা করব। পরীক্ষাটা করার জন্য তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে। এই পরীক্ষাতে যদি তুমি পাস করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে এসো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সত আমলে, নাইলে পাবে সাজা। এই কবর বলে তগর, এই ঘরে যদি আমল ভালো না হয়, তাহলে ফেরেশতাদের ডান্ডা খেতে খেতে জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না? তাহলে পরে কবর, আর যদি আমল ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমল যখন ভালো হয়ে যাবে, প্রশ্নর জবাব যখন দিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের পক্ষ থেকে এমন সুন্দর ঘুম দিয়ে দেওয়া হবে, ঘুম দিয়ে দেওয়া হবে। আর যখন শীতকে সিংহায় ফুঁক দিয়ে দেওয়া হবে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা চোখ কচলাবে আর উঠবে। তাহলে দুনিয়াতে পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। কি পরীক্ষা করবে?
আহসানু আমালা, ভালো আমল কার, কার ভালো আমল কার খারাপ আমল, এ দুটা আমল পরীক্ষা করবে। এবার বলেন তো আমালুন মানে কি? আমল মানে কাজ, আমল মানে কাজ। আমি তো আপনাদের দেশেরই বক্তা, তাই না? আর বিষয়ের সাথে জায়গার সাথে মিল রেখে আমি আলোচনা করছি। দেখেন, আমালুন মানে কি? কাজ। কাজের কোয়ালিটি কয়টা? দুটা। দুখানটা জায়গা আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। একটা হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ায় দুইটা দল রয়েছে, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। তাহলে কেটা জান্নাত যাবে, কেটা জাহান্নামে যাবে, এটা পরীক্ষা করার জন্য যেটা দরকার ওইটার নাম হলো আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি সর্বপ্রথম তোমার মৌত সৃষ্টি করলাম রে বান্দা, তারপরে তোমার জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই জন্য সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করবো রে বান্দা, কে ভালো আমল করো। আমল যদি ভালো হয় তাহলে কবরে তুমি শান্তি পেয়ে যাবা, আর খারাপ আমল হলে পিটন খেতে খেতে জীবন যাবা। তাহলে একটু আমলগুলো করে নি। আমলের কোয়ালিটি দেখেন দুইটা। এই যে দেখেন, রাস্তা দিয়ে চলে যাব, চোডলাতে মাহফিল করলাম, রাত্রি মাত্র 1:30, বলছে হুজুর বাড়ি যায়েন না। কেনে? শিয়াল আছে নাকি? কুকুর আছে নাকি? বাঘ আছে নাকি? ভাল্লুক আছে নাকি? বলে না। কি আছে? না তো মানুষ আছে। মানুষে কি করবে? গেলে আপনার গাড়িটা কেড়ে নেবে, মোবাইলটা কেড়ে নেবে, যা নিয়ে গেছেন তা নিয়ে চলে যাবে। এটা মানুষে না কুকুরে? কথা বলেন না কেন? বলে মানুষ দেখে মানুষকে যদি তোমায় লাগে এত ভয়, আমি বলবো পৃথিবীটা পশুদের, মানুষের নয়। ও মানুষ দাঁড়িয়ে রয়েছে সারা রাত ধরে, এশার থেকে রাত্রি ফজর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। কাউকে যদি একাই পায় ধরে সুন্দর করে কেড়ে নিয়ে চলে যাবে। রাত্রি জেগে জেগে ওটা কি করছে বলেন তো দেখি? আমল, দোস্ত, কাজ করছে। বলেন তো এই কাজটার দ্বারা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এটাও একটা আমল, এই আমলের পরিণাম হলো জাহান্নাম। এবার দেখেন আর একটা গ্রুপ, সকাল নাম এবার মাগরিব থেকে ফজর পর্যন্ত রাত্রি জাগরণ করছে। কি করছে? বিবিকে ডাক দিয়া বলেন, ও বিবি আমার, এশারের নামাজ পড়ে আসলাম, তাড়াতাড়ি খেতে দাও। খাওয়ার পরে সুন্দর করে কনকনে ঠান্ডা রাত, চাদরটা নিয়ে নিল, টুপিটা নিয়ে নিল, নেওয়ার পরে মসজিদে চলে গেল। মসজিদে সারা রাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে ফজর পর্যন্ত। যেমনি আজান দিয়ে দেওয়া হলো, নামাজটা পড়ে নিল। এও কিন্তু সারা রাত ধরে আমল করলো, কাজ করলো। একটু বলেন তো এর পরিণামটা কি? জান্নাত, আমল। এবার এই আমলের একটা হাদিস বলবো দিয়ে আমি আমার ওয়াজের দিকে যাব। এবার আমল আগে এই আমলটা বলেনি,
আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা গিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। 2 নম্বরে যেটা মসজিদ নির্মাণ করলেন ওটার নাম হলো মসজিদুন নববী। নবীজির মসজিদ তৈরি হয়ে গেল। হঠাৎ করে ওই মদিনার লোকদের, মদিনার আনসার, মদিনার একজন আনসার রাসূলের সাহাবী, উনি গভীর রাত উনি যেতে 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 মসজিদুন নববীর সামনে একটা বিশাল করে একটা খুঁটা গেড়ে দিলেন। খুঁটাটা গেড়ে দিলেন, খুঁটা গেড়ে দেওয়ার পরে উনি নামাজ পড়তে শুরু করে দিলেন। এবার আর একজন রাসূলের সাহাবী আবার ওখানে যেতে 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 খুঁটিটা তুলে ফেলে দিলেন, দিয়ে উনি নামাজ শুরু করে দিলেন। এবার যে প্রথমে নামাজ পড়তে গেছিল উনি এসে দেখছে যে খুঁটিটা নাই। আপনারা বলেন তো রাগ করবে না খুশি হবে? রাগ করবে কেনে? বেচারা কষ্ট করে খুঁটি পুঁতেছিল, গেড়েছিল, এটা তুলে নিল, মেজাজ গর্বে গেল, এত রাগান্বিত হইল আর বারবার বলছে, ও আল্লাহ রে, কোন তোমার নাদান বান্দা, খুঁটিটা আমি এত কষ্ট করে গেড়েছিলাম, খুঁটিটা পুঁতেছিলাম, কে আমার খুঁটিটা তুলে নিল? ওকে যদি আমি পেতাম তাহলে ওকে আমি পিটন দিতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব রেগে আছে, ফোসফোস ফোসফোস করছে। এমনি মুহূর্তে এই ব্যক্তি নামাজ পড়ে যেমনি বের হয়ে দেখছে রেগে গেছে, বলছে কি হয়েছে? তাদের খুঁটিকে তুললে না? তো আমি তুলেছি। কেনে তুলেছ? ও করে কেনে পুঁতেছ? এরকম করে 2 জনে লড়ালড়ি লেগে গেছে। আমাদের দেশে সমান সমান মুরগা যদি লড়ে যায় দেখবেন কি অবস্থা হবে। লড়ার পরে 2 জনের টোপ দিয়ে ধর করে রক্ত পড়বে, খাসতে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন একজনের ঘাড়ে আর একজন দিবে, দেয় মনে মনে কথা কবে, কিন্তু কেউ কাউকে পারবে না, খালি ধরে বসে আছে। রাসূলের সাহাবীরা 2 জনে সারা রাত ধরে লড়ে গেছে, কেউ কাউকে ফেলতে পারে না। 2 জনে খুব বিচার করছে, কেন তুললা, বলছে কেন পুতলা, ওইটাই ভাষা। এরকম করতে করতে ফজরের আজানের আগে একটা আজান দেওয়া হতো, যেটা তাহাজ্জুদের নামাজের আজান। আজানটা দিত কে? বেলাল। বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল বলেন, কি হয়েছে রে ভাইয়ারা, কেন তোমরা গভীর রাত, কেন তোমরা এরকম করে লড়ে গেছো? ও বলছে কেনে খুঁটি তুললো, বলছে কেনে খুঁটি গাড়লো। এই লিয়া কিন্তু কোনো সমাধান হয় না। বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, ঘটনা খারাপ হয়ে গেছে, আপনার 2 জন সাহাবী লড়ে গেছে, ওদেরকে আর আমি ছুটাতে পারলাম না, লড়াটা থেকে যায়, একটু পরে আর সমাধানটা হোক, তাই না? আরে না শুনি পালাবেন নাকি? পালাবেন না? জি ও থেকে যায়। তাহলে এই যে একটা প্রথমে বললাম কি, সর্বপ্রথমে কি বলে থেছি, এটা ক্লিয়ার নেবেন। আর এটা লড়ার পরে কি অবস্থা, মারামারি কাজটা ভালো না খারাপ? খারাপ। আর লড়ে গেছে, এর অবস্থাটা কি হচ্ছে দেখেন, একটু পরে এটা বলবো। এখন চলে যাই পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে আরবিতে একটা কথা আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের জান্নাতের চাবির নাম হলো নামাজ।
কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যিনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও করে না, হজও করে নাই, যাকাতও দেয় নাই, তারপর আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এটা বেটা ছেলে না বেটি ছেলে? এটা কি? এটা কি শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার তাহলে শুরু হয়ে যাক। আল্লাহ প্রথমেই ডাক দিয়েছে কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করা লাগবে। জোরে বলেন কাকে? এই ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। অন্য জায়গাতে আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর আরেক জায়গাতে বলছে ফাত্তাকুন্নার। ভয় করার জায়গা হলো দুটা, একটা হলো আল্লাহকে ভয় করা লাগবে, 2 নাম্বার জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে। কয়টাকে? তাহলে এই 2 জায়গায় এই জাহান্নামের লোকরি হলো ফেরবা 2 প্রকার। আল্লাহ বলেন ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন এই জন্য আমি আল্লাহ বলে দিলাম জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এর 2টা লোকরি হবে রে। 1 নাম্বার লোকরি হলো মানুষ, 2 নাম্বার হলো পাথর। এই যে আমার প্রিয় দোস্ত একটা কথা বলেছেন, ওটাকে কেন্দ্র করে আমি এখন এগিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। এবার দেখেন কাঁদলে পারে কি হয়। হযরত মুসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা, উনি বের হয়ে চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এমনি মুহূর্তে রাস্তার ধারে একটা পাথর থেকে গুনগুন 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 করে শব্দ শোনা যায়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও কি ব্যাপার, কে রে? আমি তো কোনো মানুষ দেখতে পাই না, এই শব্দটা কোন জায়গা থেকে বের হয়? যেতে 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 একটা পাথরের উপরে যেমনি হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ক্রন্দন থেমে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও পাথর কেন তুমি এরকম করে কাঁদতেছো? এবার হযরত মুসা আলাইহিস সালামকে পাথরে জবাব দিচ্ছে, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে তো বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা। আপনি কি আমার একটা কথা নিয়ে যাবেন আল্লাহর সঙ্গে? কি রে পাথর? বলে আমি এই জন্য কাঁদি, শুনেছি যে ওই জাহান্নামের আগুনের লোকরি হবে মানুষ এবং পাথর। মশারে দুনিয়ার মানুষের লাথি খেতে পারবো, কোদল দিয়ে কোপাবে এটা সহ্য করতে পারবো রে মশা, কিন্তু জাহান্নামের আগুনের সহ্য করা যাবে না, এই জন্য আমি কাঁদি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাওয়ার পরে বললেন, গো আল্লাহ তোমার এই পাথর এরকম করে কাঁদে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, সুসংবাদ, মুসা রে আমার ওই পাথরকে বলে দাও জাহান্নামের আগুনের ভয়ের জন্য কাঁদছে, আমি আল্লাহ বলে দিলাম ওই পাথরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো না। এবার মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে যাওয়ার পর আবার আসে, আবার দেখছে পাথর গুনগুন 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 করে কাঁদে। এবার বলছে, ও পাথর তোমাকে যে আল্লাহ মাফ করে দিয়েছে, কেন তুমি কাঁদতেছো? পাথর বলেন, ও মুসা
এতদিন পর্যন্ত আমি কাঁদতেছিলাম জাহান্নামের আগুনের কারণে, আর আজকে আমি কাঁদি রে মশা, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। যেই বেশি বেশি করে কাঁদবে, আল্লাহ জাহান্নামের ভয়ের কারণে যে বেশি কাঁদবে, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহর বন্ধুত্ব হয়ে যাবে। এই যে ক্রন্দন, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুন্নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো আর একটা আল্লাহকে ভয় করো। ভয়ের আমি এর আগে বলেছি আমল কিসের লেগে সৃষ্টি করেছে, ভালো আমল খারাপ আমল পরীক্ষা করার লেগে না, দিয়ে ফেরবা বলছে তুমি আমি আল্লাহকে ভয় করো, মরার আগে ফের ভয় করতে বলছে। তো এই ভয় করতে হচ্ছে দুটাকে, আল্লাহকে আর জাহান্নামের আগুনকে। তো ভয়ের কোয়ালিটি ফের হলো দুটা। কয়টা? দুটা কোয়ালিটি ভয়ের, মাত্র দুটা কোয়ালিটি, একটা এহকাল আর একটা হলো পরকাল। আরবিতে একটা কথা আছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই গোটা দুনিয়াটা হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। এখান থেকে আপনি আমল করে নিয়ে যাবেন, এর পরিণাম পাওয়া যাবে কোন জায়গায়? আখিরাতে। তো এই যে ভয়ের কোয়ালিটি আবার ফেরবে দুই জায়গাতে দুরকম। দেখেন, মনে করেন যে আমাকে বা আপনাকে 14টা মামলা আছে মাত্র, সবটিতে ওয়ারেন্ট হয়ে গেছে। এবার বলে দিয়েছে এসপি সাহেব যে যেখানে পাবি ওখান থেকে ধরে নিয়ে 10-12টা পুলিশে আপনাকে ঘেরে নিয়েছে, তো একদিক ফাঁকা হয়েছে। আপনি এখন বাঁচবেন না ধরা দেবেন বলেন তো দেখি? বাঁচার চেষ্টা করবেন না? তো বাঁচার চেষ্টা করতে ওখান থেকে পালাইতে হবে না দাঁড়িয়ে থাকতে হবে? কথা বলেন। পালাইতে হবে। শেখ হাসিনা পালালছে না এমনি গেছে? কিসের লেগে পালালছে? যে ভয়ে। এই যে দেখেন পালালছে, মানে পালালি তো বেঁচে গেলি, তাই না? এটা একটা। আর একটা বললাম, মনে করেন যে একটা খ্যাপা কুকুর বা একটা খ্যাপা শিয়াল আপনাকে মনে করেন যে তার চেয়ে আপনার কাছে লাঠি সোটা কিচ্ছু নাই, আপনি পাগলার মতন হয়ে খাড়া হয়ে থাকবেন না পালাবেন? না পালাইলে কেমনে নেবে? মানে হয়ে গেছে কাজ আপনার। তাহলে ওখান থেকে বাঁচতে গেলে কি করতে হবে? পালাতে হবে। কয়টা বললাম? দুটা। এটাও একটা ভয়। দেশ থেকে যে পালাইছে এটাও ভয়, কুকুর শিয়ালের কাছ থেকে পালাইছে এটাও ভয়। দুটা বললাম। তাহলে এর সাথে আর দুটা দিই। মনে করেন যে আমার ভাইজান বড় ভাই, উনি শিক্ষক মানুষ, একটা ছেলে আর কোনো কথাই শোনে না, ও ঘোষণা করে দিয়েছে ছাত্রদের মাঝে, এই আব্দুর রহমান যদি এখানে আসে তো পাইনিয়া দাওকে পিটা আর হাড্ডি ভেঙে ফেল দেবো। পাইনিয়া লিয়ে দরজাতে দাঁড়িয়ে আছে, খুব খাটমাট খাটমাট করছে। ওই ছাত্রটা কি করবে? পালাইবে। পালাইলে কি হলো? বেঁচে গেল না? আমাদের কথা অনুযায়ী বেঁচে গেল। এটা একটা। আর একটা হলো বাপে বলছে, বেটা আব্দুর রহমান জি, আমি যে গল্প আকারে কথা বলছি জ্ঞান আছে কিছু কি না? আছে, যদি বুঝেন জ্ঞান আছে। আমার এই ওয়াজটি যদি আপনি বিচার করতে যান তাও বিচারকের কাজে লাগবে। আজকে একটা বিচার করতে গেছিলাম কাউন্সিলে, তো আমি গল্প একটা করে গল্প করি আর ওইটাই বিচারের রায়। তো এই যে মনে করেন যে এই একটা বললাম ওস্তাদের, এবার বাপ কাছে বেটা আব্দুর রহমান জি, পড়তে যা, বলে যাবো না। স্কুল যাবি না? তো না। তাহলে বাজার যা, ওঠেও যাবো না। তো ভুঁস চড়াইতে যা, ওঠেও যাবো না। কিছু যখন না করবে তখন বাপে কি করবে? চুমা খাবে? কবে তুই বাড়তে থাকলে তোকে পিটা তোর হাড্ডি ভেঙে ফেলে দেবো, বাড়াবাড়ি থেকে তাড়বে না? ছেলেটা বাঁচালে কি করবে? এই যে ব্যক্তি সব পালা। কিন্তু না না না, চোরের যদি এবার যদি আসামি হয় বেঁচে গেল, পালাইলো বেঁচে গেল, শিয়ালের কাছ থেকে পালাইলো বেঁচে গেল, ওস্তাদের কাছে পালাইলো মারা গেল, মারা গেল, মারা গেল। মানে ওস্তাদের দোয়া এমন একটা দোয়া,
সারা জীবন ধরে তাকে দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা খেতে হবে, বিদ্যা অর্জন করতে পারবে না, গাধার পরিচয় নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। ওকে বাঁচতে গেলে পারে ওস্তাদের বুকের মধ্যে ঢুকে বলতে হবে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওস্তাদের কাছে না পালাইলে যদি বুকের মধ্যে ঢুকে এই কথাটা বলে, তাহলে ওস্তাদ মারবে নাকি? না না, বলবে আয় রে বাবা, আমি তো তোর জন্য এটা করছি রে বাবা, তুই ঠিক মতো লেখাপড়া কর, আল্লাহ দেবে তুই বড় এমএ বিএ পাস করে দিবি, তোর মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভয় করে কাছে গেল, বেঁচে গেল। এবার বাবা যতই রাগলিত হয়, বাবার কাছে যদি ওই সন্তানটা পালিয়ে না যাইয়া পার উপরে যদি পড়ে যায়, বলে ও আব্বা আমার ভুল হয়ে গেছে, আর বেয়াদবি করব না, ওই বাবা সন্তানকে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে বলবে, আয় রে বাবাই আমি তোর উপরে কোনো রাগ করি না রে বাবা। বিবিকে ডাক দেয়া বলবেন, বিবি রে দিনমান ধরে আমার সন্তান না খেয়ে আছে, তাড়াতাড়ি আয় আয় তাকে রুটি বানিয়ে দি। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ভয়ের সঙ্গে আমার ভয় দুটা, একটা হলো জাহান্নামের ভয়, একটা হলো আল্লাহর ভয়। তাহলে জাহান্নামে এমন একটা জিনিস, জাহান্নামের ভয় করতে গেলে জাহান্নাম থেকে পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। তাহলে বলবেন হুজুর জাহান্নামের কাজ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দেয় বলছে, ও ইমানদার বান্দারে, তোমরা কিছু কিছু জাহান্নামের কাজ থেকে দূরে থাকো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা তুমি জাহান্নাম থেকে ভয় করো রে বান্দা, ভয় করলে জাহান্নাম থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। জাহান্নামে কাজগুলো কি? সুদ খাওয়া ভালো না খারাপ? ঘুষ খাওয়া ভালো না খারাপ? জেনা করা ভালো না খারাপ? জুয়া খেলা ভালো না খারাপ? হাউজি খেলা ভালো না খারাপ? আল্লাহ আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটির অর্থ হলো এটি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, তাস খেলা, গাঁজা খাওয়া, এই যে হাউজি খেলা, জুয়া খেলা। আল্লাহ বলছেন এই কাজগুলো ফাজতানিবু, এই কাজ থেকে যদি তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তুমি এখান থেকে বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজ থেকে পালিয়ে গেল, বেঁচে গেল। এবার আল্লাহ বলেন, বান্দারা আমানুত্তাকুল্লাহ